ওয়েলকাম টু প্রপার্টি এক্সপ্লোরার। আজকে একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। যারা 2 BHK ফ্ল্যাট খুঁজছেন তাদেরকে বলবো 2 BHK জায়গায় আজকে একটা 3 BHK যা দেখাচ্ছি, যেটা 2 BHK দামে কিন্তু এই 3 BHKটা আপনাদের হয়ে যাবে। খুবই বাজেট ফ্রেন্ডলি একটা 3 BHK ফ্ল্যাট। তো যারা 2 BHKর কথা ভাবছেন তাদেরকে বলবো আমি এই 3 BHKটা দেখতে পারেন। আপনারা ওই দামেই কিন্তু একটা 3 BHK পেয়ে যাবেন। একটা এক্সট্রা রুম হলে কিন্তু অবশ্যই খুব হ্যান্ডি হয়ে যায়। তো যাই হোক, লোকেশান কোথায়? লোকেশান হচ্ছে চুঁচড়ো স্টেশন থেকে পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট, খুবই পশ এরিয়াতে। সবই এখানে বাজার, দোকান, ব্যাংক ট্যাঙ্ক সবই কাছাকাছি। যারা লোকেশান জানেন মোটামুটি এরিয়া, তারা মোটামুটি বুঝতেই পারছেন কেমন এরিয়াতে আমি প্রপার্টিটা আজকে শেয়ার করছি। তো বেশি কথা এখন বলবো না, আগে পুরো ফ্ল্যাটটার একটা ট্যুর আপনাদের সঙ্গে শেয়ার করে দিই, আপনারা দেখে নিন। তারপরে বলছি বাকি ডিটেলস, কতটা কি স্কোয়ার ফুট আর কতটা কি প্রাইস। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে ভিডিওটা শুরু করছি একদম লিফটের সামনে থেকে। এই হচ্ছে অটোমেটিক ডোরের লিফট, সেটা অলরেডি বসে গেছে, দেখতেই পাচ্ছেন। ফ্লোরিং ব্যারিটার হচ্ছে মার্বেলের, এরকম সিঁড়ি রং ফং সব কমপ্লিট, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। আমি দেখাবো হচ্ছে এই ফ্ল্যাটটা কোলাপসিবল গেট লাগানো আছে, দরজাটা বসেনি, কিন্তু এইখানে দরজাটা দেখিয়ে দিই। সেম দরজা বসবে, এটায় বসে গেছে, এরকম কাঠের দরজা, এরকম কাজ করা আছে। আপনারা দেখে হয়তো কতটা বুঝতে পারছেন জানেন, একটু অন্ধকার টাইপের আছে। যাই হোক, এবার আমি ফ্ল্যাটে এন্ট্রেন্স নিচ্ছি। এই হচ্ছে এন্ট্রেন্স, এই ফ্ল্যাটে ঢুকলাম আমি। এইটা হচ্ছে ডাইনিং কাম সিটিং এরিয়া, বিশাল বড় জায়গা। স্পেশালি বলবো লেআউটটা খুব সুন্দর। কেন লেআউটটা সুন্দর? এদিকে একটা আপনি এল টাইপের স্পেস পাচ্ছেন, এদিকেও আপনি একটা এল টাইপের স্পেস পাচ্ছেন। সুবিধা হচ্ছে কি, আপনার ওদিকটাই হচ্ছে কিচেন, ওখান থেকে আপনি সোজাসুজি এখানে ডাইনিং টেবিল পাততে পারবেন, ডাইনিং এরিয়া করতে পারবেন। আর এদিকটা যদি আমি চলে আসি, মানে এই দিকটা, এদিক থেকে এন্ট্রেন্স করে এইখানে আপনি করতে পারবেন হচ্ছে সিটিং এরিয়া, খুবই সুন্দর করে করতে পারবেন। সুইচ ফুইচ কিন্তু সবই লেগে গেছে, প্রীতমের এখানে কিন্তু সুইচ লাগানো আছে। এবার আমি এপাশ থেকে দাঁড়িয়ে একটু লেআউটটা বুঝিয়ে দিই, মোটামুটি আপনারা হয়তো বুঝতেই পারছেনই। এইটা একটা বেডরুম, এদিকে একটা বেডরুম, কিচেন, কমন টয়লেট, আর ওইদিকে একটা বেডরুম আছে। এদিকটা হচ্ছে সাউথ ফেসিং, দুটো বেডরুমই কিন্তু সাউথ ফেসিং, ওদিকটা হচ্ছে ইস্ট। ঠিক আছে, আমি এপাশ থেকে শুরু করছি। আমি এদিকে চলে এলাম, কাঠের দরজা, সেটা দেখে বুঝতেই পারছেন কিছুটা এরকম ইনডোর, মানে ভেতরে সব দরজায় কিন্তু এরকম ধরনের হ্যান্ডেল, কিছুটা এরকম টেক্সচার ডিজাইনের হ্যান্ডেল আছে। এই হচ্ছে রুম, সাউথের দিকে একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন। ফ্লোরিং কিছুটা এরকম ধরনের। এই রুমের সাইজ মোটামুটি 10x9। এই রুমটা একটু ছোটো সাইজের কাছে, কেন ছোটোর ওপর একটা 3 BHK এখানে বের করা হচ্ছে। আমি এই পাশটা একটুখানি দেখিয়ে দিই। এই হচ্ছে রুম। এই রুমটাতেও আপনারা কিন্তু এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন, ওপরে কিন্তু এসির পয়েন্ট লাগানো আছে। এখানে দেখুন এসির সব কিছুই কিন্তু অলরেডি ফিটিংস লাগানো আছে, আপনাদের আলাদা করে কিন্তু কিছুই করতে হবে না। তো এই হচ্ছে আমাদের বেডরুম নাম্বার 1, ওটা কিন্তু 3 চ্যানেল স্লাইডিং। ঠিক আছে, তো বেডরুম নাম্বার 1 থেকে আমি বেরিয়ে এলাম। এই পাশে একটা বেডরুম, এই বেডরুমটা দেখিয়ে দিই, তারপর আমি এ পাশটা শেয়ার করছি। এই বেডরুমের সঙ্গে সামনেটা হচ্ছে কিন্তু রোড সাইড, এদিকে একটা ব্যালকনি পাচ্ছেন। এই রুমটার সাইজ প্রায় 12x10 মোটামুটি বলতে পারেন, একটুখানি বড় মাস্টার বেডরুম বলতে পারেন। এই রুমেও কিন্তু এসির পয়েন্ট করা আছে, যেটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, ফিটিং সব কিছু সেম। এদিকে ব্যালকনি, আমি এ পাশটায় ঢুকে চলে আসি। এই হচ্ছে রুমটা কিছুটা। দরজা কিন্তু এই রুমেও সেম, যেরকম বাকি রুমে দেখাচ্ছি, দরজা সব জায়গাতেই সেম। এখানে একটা 2 চ্যানেল উইন্ডো পেয়ে যাচ্ছেন, যেটা ব্যালকনির সঙ্গে। এইখানে ব্যালকনির দরজাটা এরকম ধরনের, আর এই হচ্ছে আমাদের ব্যালকনি। এখানে টপ ফপ লাগানোর জন্য কিন্তু আপনাদের জায়গা করা আছে। তো এদিকে আমি চলে এলাম, এবার এপাশ থেকে বেরিয়ে আসছি। বেরিয়ে এসে এদিকে হচ্ছে আমাদের কিচেন। কিচেনটা দেখুন ওপেন কিচেন, এল টাইপের কিচেন। কিচেনের সামনেই বেসিন পেয়ে যাচ্ছে, যার ফলে বেসিনের জন্য জায়গাটা কিন্তু অন্য জায়গায় ব্লকেজ হচ্ছে না। এদিকে আপনারা বেসিনটা খুব সুন্দরভাবে পেয়ে যাচ্ছেন। ওখানেও একটা কিচেনের সঙ্গে কিন্তু বেসিন আছে, কাউন্টার টপ গ্রানাইট করা আছে, খুবই সুন্দর। টাইলসের ডিজাইনটা আমি দেখিয়ে দিই, কিছুটা হচ্ছে এরকম। এখানে সুইচ বোর্ড ফোর সবই লাগানো আছে। ওপরে চিমনির জায়গা, চিমনির পয়েন্টও কিন্তু করা আছে। আর এখানেও কিন্তু একটা সাউথের দিকে উইন্ডো পেয়ে যাচ্ছেন। কিচেনেও কিন্তু ভেন্টিলেশন খুবই প্রপার অবস্থাতে আছে। এবার এদিকে চলে আসি, এদিকে হচ্ছে আমাদের কমন টয়লেট। কমন টয়লেট দেখুন এরকম ধরনের ওয়েস্টার্ন ডিজাইন টয়লেটের খুব কম জায়গায় পাবেন। ফিটিং সবই লাগানো আছে, কিছুটা এরকম ধরনের ফিটিংস। এই হচ্ছে শাওয়ার, ওখানে কিন্তু এক্সস্টের জায়গা। আর এইখানে ফ্লোরিং হচ্ছে অ্যান্টিস্কিড টাইলস, ডিজাইনটা কিছুটা এরকম। এখানে দরজাটা সিনটেক্সের দরজা পেয়ে যাচ্ছে, কিছুটা এরকম। তো এই হচ্ছে আমাদের কমন টয়লেট।
এবার এদিকে হচ্ছে আমাদের এই রুম একটা, রুম নাম্বার 3। এর সঙ্গে আমরা পাবো একটা অ্যাটাচ টয়লেট, দরজা কিছুটা এরকম। এখানে ঢোকার সময় আমি এখানটা দেখাই, এদিকটাই হচ্ছে রুমটা। এই বাথরুমটার ওপরে একটা আমরা বাঙ্কার পেয়ে যাচ্ছি। এইখানে আপনি কি হচ্ছে মালপত্র কিন্তু খুবই সুন্দর করে স্টোরেজ করতে পারবেন। প্রচুর বড় স্পেস, একটা পাল্লা করে নিলে কিন্তু খুব সুন্দর করে আপনার এখানে মালপত্র রাখতে পারবেন। ফিটিংস এই যে কমন টয়লেটটা, এইখানেও সেম কল লাগানো আছে, শাওয়ার হেডের জায়গা আছে, এইখানে কল ফল ফিটিংস করা আছে, ওয়েস্টার্ন যেরকম কোমোট হয় সেরকম, ডিজাইনটা একটু ইউনিক। ফ্লোরিং হচ্ছে সেম, অ্যান্টিস্কিড টাইলস, আর এই হচ্ছে আমাদের সিনটেক্সের দরজা। তো এই হচ্ছে আমাদের কমন টয়লেট। এবার এই রুমের দিকে চলে এলাম। এই রুমটার সাইজ মোটামুটি 10x10, একটু ছোট হচ্ছে যেহেতু অ্যাটাচ টয়লেটটা আছে। আর এই রুমেও কিন্তু আমাদের এসির পয়েন্ট করা আছে, মানে 3টে বেডরুম, 3টে বেডরুমে কিন্তু এসির পয়েন্ট করা আছে। সাউথ ইস্টে দুদিকে দুটো জানলা পাচ্ছেন এই রুমটায়, খুবই সুন্দর। ছোটোর ওপর যারা 3 BHK খুঁজছেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। এদিকটাও রোড সাইড, ইভেন এদিকটাও রোড সাইড, দুটো দিকই কিন্তু আপনার কোনো দিন ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই। এই হচ্ছে ফ্লোরিংটাও দেখিয়ে দিই, সবই কিন্তু এরকম ধরনের, খুবই সুন্দর। এবার এই ফ্ল্যাটটা আছে 4th ফ্লোরে, আমি ছাদটাও দেখাবো। ছাদটায় কিন্তু টাইলস আছে, গরম হওয়ার কিন্তু কোনো চান্স নেই। আমি দেখিয়ে দিচ্ছি, চলুন। এই চলে এলাম আমি ছাদে। ছাদে দেখুন কিন্তু পুরো টাইলস করা আছে, আপনার গরম হওয়ার কোনো চান্স নেই। খুবই সুন্দর, সবই কমপ্লিট হয়ে গেছে, লিফট ফিফট সব। জলের ট্যাঙ্কও কিন্তু অনেক জায়গায় থাকে প্লাস্টিকের ট্যাঙ্ক, এখানে কিন্তু ঢালাই করা ট্যাঙ্ক। জলও কিন্তু খুব একটা গরম হবে না, এগুলো কিন্তু অ্যাডভান্টেজ ফ্ল্যাটের, ঠিক আছে। আর এইখানে দেখুন পুরো ছাদটাই কিন্তু টাইলস করা, আপনাদের কিচ্ছু করতে হবে না। অনেক বড় ছাদ, কোনো অনুষ্ঠান হলে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন। এই হচ্ছে ছাদ, খুবই সুন্দর। এখান থেকে ট্রেনের আওয়াজও পাওয়া যাচ্ছে, একদম কাছাকাছি স্টেশনের। তো আশা করি যে ফ্ল্যাটটার ট্যুর আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের ভালো লেগেছে। 3 BHK এর মধ্যে একটা রুম একটু হয়তো ছোট আপনাদের মনে হতে পারে, কারণ যেহেতু ছোট সাইজের ওপর একটা 3 BHK এখানে বের করা হচ্ছে। ফ্ল্যাটটার ফেসিং হচ্ছে সাউথ ইস্ট ফেসিং। এই ফেসিংটা সবসময় ডিমান্ডিং থাকে, অনেকেই যারা খুঁজছিলেন সাউথের ফ্ল্যাট, খুবই সুন্দর। সামনে কিন্তু পুরোটাই রোড সাইড ফ্ল্যাট, মানে দুদিকে সাউথ ইস্ট দুদিকটাই কিন্তু রোড সাইড, কোনো দিনই আপনার কোনো ব্লকেজ হওয়ার কোনো চান্স নেই। ফ্লোর হচ্ছে 4th ফ্লোরে ফ্ল্যাটটা অ্যাভেলেবেল আছে। এবার আসি কতটা কি স্কোয়ার ফুট, 890 টোটাল স্কোয়ার ফুট আছে। অ্যাপ্রক্স এটা বলছি, কিছুটা কম বেশি হতে পারে। প্রাইস হচ্ছে 3000 পার স্কোয়ার ফুট। তো অ্যাপ্রক্স 25-26 লাখের মধ্যে আপনাদের এই ফ্ল্যাটটা চলে আসবে। এত কম বাজেটের মধ্যে 3 BHK আপনি কিন্তু আর কোথাও পাবেন না। যারা মার্কেটে অলরেডি ঘুরেছেন, যারা 3 BHK বা 2 BHK খুঁজছেন, তারা অলরেডি জানেন যে মার্কেট প্রাইসটা কীরকম। আর এরকম ছোটো সাইজের 3 BHK কিন্তু সব ডেভেলপার করেও না, এই একটাই অ্যাভেলেবেল আছে। যাই হোক, আজকের মতন এই ভিডিওটাকে এখানেই রাখছি। আপনার যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন। আর আপনি যদি ভিজিট করতে চান আমাদের এই গিভেন নাম্বারে 1 থেকে 2 দিন আগে কিন্তু আমাদের সঙ্গে কল করবেন। তো চলুন, আজকের মতন এই ভিডিওটাকে এখানেই রাখলাম। আবার কোনো ব্র্যান্ড নিউ প্রপার্টি নিয়ে আপনার সঙ্গে দেখা হবে।